আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ ও জবাবদিহিতা, যা একটি প্রোডাক্টিভ লাইফস্টাইলের মৌলিক ভিত্তি। তাই রমজানকে যদি আমরা সচেতনভাবে গ্রহণ করি, এটি হতে পারে ব্যক্তিগত উন্নয়নের শ্রেষ্ঠ সিজন। রমজান আমাদের সময় ব্যবস্থাপনার বাস্তব প্রশিক্ষণ দেয়। সাহরি, ফজর, কাজ, ইফতার, তারাবি সবকিছু নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে হয়। ফলে অপ্রয়োজনীয় আড্ডা, অতিরিক্ত ঘুম বা সময় অপচয়ের প্রবণতা কমে যায়। ভোরে জাগার অভ্যাস দিনের শুরুতেই মানসিক স্বচ্ছতা আনে। যে ব্যক্তি দিনের শুরু নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো দিনকে ফলপ্রসূ করতে পারে। রোজা আত্মনিয়ন্ত্রণের শক্তিশালী অনুশীলন। ক্ষুধা পিপাসা থাকা সত্ত্বেও হারাম থেকে বিরত থাকা, রাগ সংযত রাখা, অশোভন আচরণ এড়ানো এসবই উচ্চমানের আত্মশাসন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢালস্বরূপ। এই আত্মরক্ষা শুধু গুনাহ থেকে নয়, এটি নেতিবাচক অভ্যাস থেকেও রক্ষা করে। যারা রমজানে নিজেদের নফস নিয়ন্ত্রণ করতে শেখে, তারা পড়াশোনা, কর্মজীবন ও ব্যক্তিগত লক্ষ্যে দৃঢ়তা অর্জন করে। রমজান গভীর মনোযোগ গড়ে তোলে। দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত, দোয়া ও তারাবিতে দাঁড়ানো মনকে স্থির করে। ডিজিটাল বিভ্রান্তি কমিয়ে আধ্যাত্মিক মনোযোগে ডুবে থাকার অভ্যাস তৈরি হয়। এই মনোযোগ ক্ষমতা পড়াশোনা, গবেষণা, ব্যবসা বা সৃজনশীল কাজে অসাধারণ প্রভাব ফেলে। রমজান স্বাস্থ্য শৃঙ্খলার মাস। নিয়মিত উপবাস শরীরকে বিশ্রাম দেয়, বিপাক প্রক্রিয়া সুশৃঙ্খল করে এবং সংযমী খাদ্যাভ্যাস গড়ে তোলে। সচেতন খাওয়ার অভ্যাস শেখায়। সুস্থ শরীর মানেই দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা, যা প্রোডাক্টিভ জীবনের অপরিহার্য অংশ। রমজান লক্ষ্য নির্ধারণের বাস্তব প্ল্যাটফর্ম। কেউ এক খতম কোরআন, কেউ নির্দিষ্ট পরিমাণ দান, কেউ নির্দিষ্ট রাকাত তারাবি, এভাবে আধ্যাত্মিক লক্ষ্য স্থির করে এগিয়ে যায়। লক্ষ্যভিত্তিক চিন্তা মানুষকে পরিকল্পিত জীবনযাপনে অভ্যস্ত করে। টার্গেট নির্ধারণ, অগ্রগতি পরিমাপ ও আত্মমূল্যায়ন এসব দক্ষতা কর্মজীবনেও সাফল্যের চাবিকাঠি। রমজান জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করে। রোজাদার জানে সে একা নয়, আল্লাহ তার প্রতিটি কাজ দেখছেন। এই অভ্যন্তরীণ জবাবদিহিতা মানুষকে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল করে তোলে। কর্মক্ষেত্রে সততা ও বিশ্বস্ততা একজন ব্যক্তিকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করে। রমজান অভ্যাস গঠনের সেরা সময়। গবেষণায় দেখা যায়, ধারাবাহিক ২১ থেকে ৩০ দিনের অনুশীলনে নতুন অভ্যাস গড়ে ওঠে। রমজানের ৩০ দিন নামাজ, কোরআন, দোয়া, সংযম এই পুনরাবৃত্ত অনুশীলন জীবনব্যাপী ইতিবাচক রুটিন তৈরি করতে পারে। তাই রমজান একটি হ্যাবিট রিসেট সিজন। রমজান সামাজিক প্রোডাক্টিভিটি বাড়ায়। দান, সদকা, ইফতার করানো, অসুস্থকে দেখা এসব কাজ সামাজিক বন্ধন মজবুত করে। সহমর্মিতা, টিমওয়ার্ক ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। এটি সহায়ক সামাজিক পরিবেশ ব্যক্তিগত উন্নয়নকে ত্বরান্বিত করে। রমজান মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে। ক্ষুধা, ক্লান্তি ও ব্যস্ততার মাঝেও নিয়মিত ইবাদত করা মানে মানসিক সহনশীলতা তৈরি করা। এই রেজিলিয়েন্স কঠিন সময়ে হাল না ছাড়ার শক্তি দেয়। জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই মানসিক শক্তি অমূল্য সম্পদ। রমজান হলো নিজেকে যাচাই করার সেরা সময়। প্রতিদিনের আমল, আচরণ ও উদ্দেশ্য পর্যালোচনা করে মানুষ নিজের দুর্বলতা শনাক্ত করতে পারে। আত্মসমালোচনা ও সংশোধনের এই প্রক্রিয়া ব্যক্তিত্বকে পরিশুদ্ধ করে, লক্ষ্যকে স্পষ্ট করে এবং ধারাবাহিক উন্নতির মানসিকতা গড়ে তোলে। রমজান উদ্দেশ্যময় জীবন গঠনের আহ্বান জানায়। যখন কাজকে ইবাদতের অংশ হিসেবে দেখা হয়, তখন প্রতিটি মুহূর্ত অর্থবহ হয়ে ওঠে। রমজান আমাদের শেখায়, শৃঙ্খলা, সংযম ও আল্লাভীতি থাকলে জীবন স্বয়ংক্রিয়ভাবে ফলপ্রসূ হয়। সুতরাং রমজান শুধু আধ্যাত্মিক সাধনার মাস নয়, এটি প্রোডাক্টিভ লাইফস্টাইল গঠনের সুবর্ণ সুযোগ। এই মাসে অর্জিত শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও লক্ষ্যনিষ্ঠা যদি সারা বছর ধরে বহমান রাখা যায়, তবে রমজানই হয়ে উঠবে জীবনের শ্রেষ্ঠ রূপান্তরের সূচনা।